ফাইনালি যাচ্ছে ও, পুরো একটা মাস ধরে ওয়েট করছে। কেমন আইসক্রিমটা? হ্যালো গুড়িয়া, কেমন? একই রকম দুজনের। আর চলে এসেছি রান্নাঘরে, একটা জিনিস দেখাবো, আমার রান্নাঘরে নতুন সদস্য। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল প্রায় 9টার কাছে, আজকে এখনও রান্নাবান্না শুরু হয়নি, একটুখানি উঠতে দেরি হয়েছে। আর যেহেতু এখনও মেয়েদের স্কুল ছুটি চলছে আর আজকে ওদের বাবার অফিসেও যাওয়া নেই, ওই কারণে একটুখানি দেরি। তো এখনই যাব। ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি, শুধুমাত্র বাসি ঘরটা আর কি ঝাড় দেওয়া হয়েছে। সোফার কভারটা আজকে পাতা হয়নি, আগের দিন কেচেছিলাম। আর চারিদিকে ছড়ানো ছিটানো, এখন আর ঘরদোর কিছু দেখাচ্ছি না, যদিও আমি ঘরদোরের ভিডিও খুব একটা দেখাইও না। তো চলুন এখন আগে যাব রান্নাঘরে, কারণ বলে যে পেট শান্তি তো সব শান্তি। মানে খিদের সময় যদি খাবারটা মানুষ না পায় তাহলে মাথা গরম হয়ে যায়, তারপরেই অশান্তি শুরু। তো চলুন, 9টা প্রায় বাজতে চললো, চটপট করে রান্নাবান্না সারি, তারপর সারাদিন সঙ্গে থাকুন। গতকালকের কিছুটা ভাত তরকারি আছে, সেগুলো গরম করলাম। আসলে কালকে রাত্রিবেলায় আমাদের কালী পূজার আর কি প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল পাশেই, তো ওখানে যাওয়াতে ভাত তরকারি কিছুটা থেকে গেছে। কিছুটা মাশরুম করেছিলাম কালকে, আবার ধোকার ডালনা করেছিলাম। তো মামনের খুব পছন্দ ধোকার ডালনা, মামনের বাবার আবার মাশরুম খুব পছন্দ, তো রেখে দিয়েছি, গরম করে নিলাম। এখানে ওই ঝিঙা আলু টমেটো দিয়ে একটা সবজি বসিয়েছি, এদিকে আমরা প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছি। চাটনি হবে, এই যে গাছের কচি কচি আমরা, এখনো আটি শক্ত হয়নি, বেশ নরম এগুলো। আর এদিকে ডাল হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগ ডাল। এটা ঢোকার ডালনা শুকিয়ে একটুখানি হয়ে গেছে, আর এটা হচ্ছে গতকালকের মাশরুম। আর মামনি বাবা বাজারে গেল, দেখি আবার বাজার থেকে কি নিয়ে আসে। এদিকে ভাতও হয়ে গেছে, এই যে ভাত কিছুটা আছে। আগে তো এমনি গরম করে খেয়ে নেওয়া হতো কিংবা ফ্যান জলে দিয়ে দেওয়া হতো, আজকে ভাবছি ভাত ভাজা করবো, যে গাজর আলু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে। বেলায় ঘুম থেকে উঠলে হবে? কটা বাজে? 10টা বাজতে 10 মিনিট বাকি। আর কদিন এরকম? আজ 3টে থেকে প্র্যাকটিস আছে। একবার ভাত খাবি বলতে। চলুন এবার ভাত ভাজাটা করে নিই। আর প্রায় 15 বছর পর বলতে পারেন এ বাড়িতে আমি ভাত ভাজা করছি। মানে আমার এই বাড়িতে আসাই তো 15 বছর হলো, আর আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে দেখিনি যে বাড়িতে ভাত ভাজা খাওয়া হয়। ছোটোবেলায় তো অনেক খেয়েছি, শীতকালে কড়া ভাত থেকে গেলে এরকম মা মাঝে মাঝে করে দিত, খেতে কিন্তু ভালোই লাগে। কিন্তু এবার দিতে এসে শুনি যে না, গ্যাস হয়, অম্বল হয়। আমি খাওয়া তো কাউকে দেখিনি, আর ইচ্ছে হলেও একার জন্য করতে ইচ্ছে করতো না। তো মামনের বাবার কাছে শুনেছি ছোটোবেলা ওরাও খেয়েছে, কিন্তু এখন আর সেই চলটা নেই, খাওয়া হয় না। এদিন নিজে থেকেই বললো যে না, ভাত আছে তাহলে একটুখানি ভাজা করো তো, আর একটুখানি হলুদটা বেশি দেবে, হলুদের যে গন্ধটা সেটা নাকি ওর খুব ভালো লাগে। তো ওই জন্য একটুখানি হলুদ বেশি দিয়েছিলাম, আর ক্যামেরা হয়তো একটু সাদা সাদা লাগছে। তো চলুন, প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর মেয়েরাও বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ভাত ভাজা কেমন হবে খেতে, দেখি। ওরাও খায়নি, এই প্রথম হয়তো খাবে। চলুন, হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। আর আজকে বাজার থেকে এনেছে শিং মাছ। শিং মাছগুলো আর কি একদম জ্যান্ত নেই, কারণ জ্যান্ত অবস্থায় ছিল, বাজার থেকে আর কি একটু কাটিয়ে এনেছে। তবে এই গাগুলো পরিষ্কার করতে হবে এখন ঘষে ঘষে, আর তার জন্য লাগবে হচ্ছে পেঁপে পাতা। তো চলুন আগে পেঁপে পাতা নিয়ে আসি, তারপরে শিং মাছ পরিষ্কার করব। এখন বসে বসে শিং মাছ ঘষতে হবে, পেঁপে পাতা নিতে এলাম।
এগুলো একদম কচি কচি তো, নরম পাতা, যেগুলো খসখসে পাতা হয় ওগুলো দিয়ে ছাড়াতে ভালো হয়। গাছে ফুল এসেছে পেঁপে গাছটায়। দুটো নিয়েছি, এতেই হয়ে যাবে মনে হয়। কি রোদ রে বাবা। কি বাবা, গোলাপ গাছের কি এটা ফল নাকি? দেখুন ফুল ঝরে গেছে নিচের, এটা কি বলে? ফলের মতো হয়েছে। আমি তো দেখিনি এর আগে কখনো যে গোলাপ গাছে এরকম কিছু হয়। এই যে, আপনাদের জানা থাকলে জানাবেন কি জিনিস এটা। তো ছাই নিয়ে শিং মাছগুলো কাটতে বসেছি, আর শিং মাছগুলোকে মামুনের বাবা বাজার থেকে আর কি কেটে এনেছিল, মানে পেটের কাজটা, কারণ জ্যান্ত শিং মাছ কাটা আমার পক্ষে সম্ভব না। আর মানে যে কাঁটা থাকে না, ওই কাঁটা যদি একবার ফুটিয়ে দেয় ঠিক মতো ধরতে না পারলে, তাহলে কিন্তু সেই কাঁটার বিষে অনেক সময় জ্বর চলে আসে। অনেক সময় কি জ্বর আসে, কারণ আমি ছোটোবেলায় মনে আছে একবার পুকুরে আমি ওই আটা দিয়ে আর কি বড়শিতে গেঁথে শিং মাছ ধরেছিলাম। সেই শিং মাছ ছাড়াতে গিয়ে কিভাবে যেন ছুটে সেটা পায়ের মধ্যে কাঁটা ফুটিয়ে দিয়েছিল, আর কেটে গেছিলো কিছুটা অংশ। আর এত যন্ত্রণা, সেই ব্যথাতে আমার কিন্তু জ্বর অবধি এসে গেছিলো। সেই ভয়ে আমি শিং মাছ মানে জ্যান্ত অবস্থায় ধরতেই পারি না। তো আজকে বাজার থেকে কিছুটা কেটে এনেছে, যে কারণে একটু সুবিধা হয়েছে। আর ওই ছাই দিয়ে পেঁপে পাতা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। একটু খসখসে জিনিস হলে ভালো হয় পরিষ্কার করা, শিং মাছটা আর কি সাদা হয়ে যায়। অনেকেই শিলের ওপর ঘষে ঘষেও পরিষ্কার করে। আর পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে কিন্তু একটা শিরা থাকে, এই যে আমি শলার কাঠি বা ঝাঁটার কাঠি দিয়ে পরিষ্কার করছি। এখনো ধুইনি, ছাই দিয়ে পেঁপে পাতা দিয়ে ঘষে নেওয়ার পর এই যে এরকম হয়েছে। জল দিয়ে ধুলে আরো পরিষ্কার হয়ে যাবে। চলো হ্যালো। একটা কথা আছে না যে উঠলো বাইতো কটক যায়, তো আমাদের অবস্থা হয়েছে সেরকম। কোথায় আমি এখন রান্নাঘরে শিং মাছের ঝোল রান্না করব, তা না এখন সেজেগুজে সব পরিবারে বেরিয়ে পড়েছি। সব পরিবার বলতে বাবু মা আসেনি যদিও, আমরা চারজন বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলছি, তার আগে আমাদের ভাদুরী স্কুলটা একটুখানি দেখিয়ে নিলাম। এখানে একটা কালী মন্দিরও আছে, জ্যোৎস্না কালীবাড়ি বলেই সবাই জানে। তো বেশ জাগ্রত, অনেক জায়গা থেকে মানুষ এখানে আসেন। তো ভাদুরী পার করে যাচ্ছি গাংনীর দিকে। তো কোথায় যাচ্ছি, তো যেটা এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কোনো ছুটিতেই, মানে মেয়েদের স্কুলের যে ছুটিগুলো থাকে কোনোটাতেই কোথাও যাওয়া হয় না। নানা রকম বাধা, কাজ, এটা ওটা সেটা এসেই থাকে, আগে থেকে কোনো প্ল্যান করেও না। তো যে কারণে ছুটিতে আমাদের কোথাওই যাওয়া হয় না। তো ছুটি প্রায় শেষের দিকে মেয়েদের, আর মামুনের বাবার আজকে তো অফিস থেকে ছুটি নিয়েছে, অফিসে যায়নি। হঠাৎ করে মানে একটু আগেই প্ল্যান হয়েছে যে মেয়েরা এখন মুভি দেখতে যাবে। প্ল্যান বলতে বায়না, প্রথমে বায়না হলো, দুজনেই ধরেছে। প্রথমে মামুন শুরু করেছে, তারপর সেই সঙ্গে গুড়িয়া। আমারও যে ইচ্ছে ছিল না তা নয়, কিন্তু আমি চুপচাপই ছিলাম যে দেখি কি বলে, কারণ বায়নাটা আমি করলে কথা শুনতে হবে। তো যাই হোক, পরে যখন রাজি হব কি হব না করছে মামুনের বাবা, আমি বললাম ঠিক করে বলো, যদি হয়তো এক্ষুনি রেডি হতে হবে, কারণ 1টা থেকে শোয়া, তখন 12টা প্রায় বেজে গেছে। তো স্নান করে বাচ্চাদের নিয়ে রেডি হয়ে যেতে যেতে আমাদের কৃষ্ণনগর মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট তো লাগেই যেতে, তো বেশ কিছুটা সময় লাগবে। আর তো ওই জন্য বললাম যদি যেতে হয় বলো, না হলে আমি রান্নাঘরে যাচ্ছি। তো দেখি শেষমেশ রাজি হলো, বললো চলো বেরিয়ে পড়ি। তো চটপট করে মানে পড়িমড়ি করে কোনো রকম ভাবে স্নান সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর মাছের ঝোল আর রান্না হয়নি। মাকে একবার জিজ্ঞাসা করলাম তুমি কি পারবে, তো মার অ্যাকচুয়ালি বয়স হয়েছে দীর্ঘদিন রান্না বান্না না করতে করতে, আর সেই ঠিক তাল পায় না আর কি রান্না করার। তাও মাঝখানে একবার আবার ফোন করেছে যে মশলা কি করা আছে, আমি বললাম যে ঠিক আছে আমরা বেলায় বেলায় তো চলে আসবো, বেশিক্ষণ তো লাগবে না, তো বিকেল বেলায় এসে না হয় তাহলে আমি করে নেব।
আর তারপরে আবার দেখি ফোন করেছে যে মশলা কি করা আছে, তাহলে আমি করে নিই। তো মশলা বলতে সেই তো আদা জিরে করে মানে বাটা দিয়ে হালকা করে একটুখানি শিং মাছের ঝোল রান্না করা হবে। বেশি মশলাপাতি দিলে আবার ভাল লাগে না শিং মাছ। তো গাংনী থেকে এসেছি এই যে বাতকুল্লাতে। বাতকুল্লার যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চূড়াটা একটুখানি দেখা গেল, যদি সম্ভব হয় দেখি একটুখানি দেখাতে পারি কি না। আসলে গাড়ির ভেতরে আছি তো, আর সাইড দিয়ে ভিড় গাড়ি ঘোড়া, না সেরকমভাবে হয়তো দেখাতে পারলাম না আপনাদের। এর আগে একবার এসেছিলাম পুজো দিতে আমার বোনের সঙ্গে, আর পরে জানতে পারলাম সেদিন রাত্রিবেলায় নাকি আমাদের এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে নাকি গহনা চুরি হয়েছে মায়ের মন্দিরের। কতটা দুঃসাহস থাকলে বলুন মানুষ এরকম কাজ করতে পারে। আমরা তো মানে আমি তো বিশেষ করে আমি মায়ের দিকে মানে তাকাতেই ভয় করে কালী মায়ের মূর্তি দেখলে। নিজে তো নিয়ম কানুন জানি না, ভয় ভয় করে বাবা কিসের থেকে কি হবে। আর মানুষ গায়ের গয়না খুলে নিয়ে চলে যাচ্ছে, কতটা দুঃসাহস থাকলে এমন কাজ করতে পারে, ভাবতেই গা শিউরে ওঠে। তো চলুন, এই হচ্ছে বাতকুল্লা বাজার। দেখালাম ধান আটা একটুখানি। ধান আটার ওইখানটা না দুপুরবেলার দিকে একটু ফাঁকা ফাঁকাই থাকে। বাতকুল্লার যে ধান আট, একদম ভোরবেলা সবজির আড়ত, ওখানে আর কি সবজি নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে কৃষকরা, আর ওখানে আর কি পাইকারিভাবে বিক্রি হয়। আর বিকেল বেলাটা যে ফাস্ট ফুডের স্টলগুলো ওখানে সব বসে, তখন ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই ভিড় করে ওখানটায় আসে। আর পৌঁছে গেছি এখন জালালখালিতে। জালালখালি থেকে বাঁদিকে এই যে মন্দিরটা দেখছেন, তার পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা দেখে নিতে বলছি, কারণ এইখান দিয়ে আমরা কিন্তু মেয়েদেরকে নিয়ে সুইমিং ক্লাসে যাই স্পোর্টস ভিলেজে। অনেকেই জিজ্ঞাসা করেন, আমি ঠিকমতো হয়তো রাস্তার মানে অ্যাড্রেসটা দিতে পারি না, মামুনের বাবাকে জিজ্ঞাসা করে করে বলি, কারণ আমার তো খুব একটা বেরোনো হয় না। আর ট্রেনে বাসে আসলে যেভাবে চেনা যায়, এই যে চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকি, ওর বাবা নিয়ে আসে, তাই অতটা ভালো ঠিক বুঝতেও পারি না। তো আজকে একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম জালালখালি থেকে ওই ঠিক মন্দিরটার পাশ দিয়ে আমরা যাই। আর ওদিকে আবার শান্তিপুর রোড ধরেও কিন্তু আসা যায়, ওটাই বরং সুবিধার। আর এখন রাস্তাঘাটগুলো দেখেছেন কৃষ্ণনগরের দিকে কি সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে না যে এটা কৃষ্ণনগরে আছি, মনে হচ্ছে বাইরের কোনো শহরে আছি। এত সুন্দর রাস্তায় গাড়ি চালাতেও কিন্তু ভালো লাগে, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। তো চলুন, আমরা প্রায় এসেই গেছি। এর আগে যখন একবার এসেছিলাম তখন রাস্তায় কাজ হচ্ছিল, বেশ ধুলো ধুলো। তো আজকে আর সেরকম নেই, রাস্তাঘাট একদম পরিষ্কার চকচকে। চলুন, আমরা এসে গেছি। মামুনের বাবা আবার গাড়িটা পার্ক করবে, আর আমাদেরকে বললো ততক্ষণ টিকিটটা কেটে নিতে। যদিও একটুখানি দেরি হয়ে গেছে, প্রথম দিকের শুরুটা দেখতে পারবো না, আর বাচ্চাদের কিছু মুভি চলছে। তো চলুন ভেতরে যাই এবার। টিকিট কেটে অপেক্ষা করছিলাম মামুনের বাবার জন্য, এর মধ্যে দেখি পবন পুত্তুর এসে একটা ওই খাবারের দোকানে আর কি সন্ধ্যাবেলার দিকে যে স্টলগুলো লাগানো হয় খাবারের, সেখানে এসে বিশ্রাম নিচ্ছে। আর কি করবে ওরা, বাইরে যা গরম। ফাইনালি যাচ্ছে ও, পুরো একটা মাস ধরে ওয়েট করছে। हम आ चुके हैं। মেয়েদের আজকে আর আনন্দের শেষ নেই। আমাদের গুড়িয়া লম্ফঝম্প দেখেছেন, সেই সঙ্গে মামুনেরও, অতটা লাফালাফি না করলেও বেশ খুশি। আসলে বেরোনো হয় না তো। আর সত্যি কথা বলতে প্রথম দিকে মামুনের বাবা যখন পোস্টিংটা অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় বলতে প্রথম দিকে ও ছিল পুরুলিয়াতে, চাকরির প্রথম দিকে 7টা বছর পুরুলিয়াতে ছিল, তখন মা মেয়ে আমরা বাড়ি থেকে আমাদের কোথাও বেরোনো হতো না, কোথাও না, মানে সাধারণ বাজারঘাটেও আমাদের যাওয়া হতো না। মামনকে স্কুলে দেওয়ার পরে যা হোক আমি একটুখানি স্কুলে ওকে আনতে যেতাম, দিতে যেতাম, এইটুকুই যা। বাজারঘাটে কোথাও যাওয়া হতো না, সেই অপেক্ষা করতাম কবে ওর বাবা বাড়ি আসবে, সেদিন একটুখানি বেরোবো। তো যে কারণে আমি বাতকুল্লা, আমাদের বাতকুল্লা এমনকি আমাদের এই তাহেরপুরের অলিগলি রাস্তাঘাট দোকানপাট সেরকমভাবে কিছুই চিনতাম না। একা একা তো মেয়ে নিয়ে বেরোনোও হতো না কোথাও। তো ঠাকুর সহায় ছিলেন, তাই ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি এসেছে। এখন যা হোক মেয়েরাও একটু বড় হচ্ছে, ওদের সুবাদে আমারও ওদের সঙ্গে একটুখানি বেরোনো হয় বাইরে, না হলে সেই একঘেয়েমি একভাবে জীবন কাটছিল। তো চলুন, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। মুভি দেখা আমাদের শেষ। আর হলের মধ্যে সেরকম ভিড় ছিল না, আসলে বাচ্চাদের মুভি, আর ওই 2-5 জন করে লোক ছিল,
তো বেশ মজা হয়েছে, খারাপ লাগেনি। মাঝখানে একটুখানি আমরা ওই পপকর্ন, মোমো এইসব টুকিটাকি খাওয়া দাওয়া করেছি। আর গুড়িয়ার আবার একটুখানি মন ভার হয়েছে আর কি, কারণ বাবা ওর প্রথম দিকে দিদির পাশে বসেছে, ওর পাশে বসেনি। মেয়ে কিছু মুখে বলছে না, পরে দেখে একটুখানি দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, এই সিট থেকে ওই সিটে বসছিল। পরে বুঝলাম যে না, বাবার ওপরে রাগ হয়েছে। তো যা হোক, এখন বেশ খুশি, কারণ সিনেমা হল থেকে বেরিয়ে একটা ওই খাদিমের জুতোর দোকানে আর কি শোরুমে ঢোকা হয়েছে। ওখান থেকে গুড়িয়ার একটা স্কুলের শু নিতে হবে, ছোট হয়ে গেছে তো। আসলে ওরা বাড়ছে এখন, এবছর যেটা কেনা হয় সামনের বছর আর সেটা পায়ে হয় না। তো ওইটাই দেখছিলাম। মামুনের আবার একটা ব্ল্যাক শু পছন্দ হয়েছিল, কিন্তু দেখতে এমন বিকট লাগছে, আমি বললাম না, এসব নেওয়ার দরকার নেই, অন্য কিছু নে। আর গুড়িয়া আবার নিজে থেকে একখানা পছন্দ করেছে, তো সেই জন্য গুড়িয়ার দুখানা জুতো হয়ে গেল। ওর বাবাও আবার একটুখানি জুতো দেখলো, নিজেও একটা পছন্দ করে নিয়েছে। এই যে নিজে হাতে দেখুন, পছন্দ করে নিয়ে এসে বাবার কাছে আবদার, এই টাকা আমাকে দিতে হবে। আর মেয়েদের আবদার কি বাবা ফেলতে পারে? হয়ে গেল দুজোড়া জুতো, সেই সঙ্গে মামনের বাবার একটা। আমি আর মামন অবশ্য কিছু নিইনি এখান থেকে। ওখান থেকে এলাম বিগ বাজারে, যদিও বিগ বাজার তো এখন উঠে গেছে, ওটা সম্পূর্ণ রিলায়েন্সের হয়ে গেছে স্টোর। তো ওখানে এলাম, একটুখানি প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র আর কি নেব। আর অনেক দিনের আমার ইচ্ছে ছিল এই যে গ্লাস দেওয়া যে গ্যাস ওভেনগুলো নেওয়ার। দেখি আজকে যদি মামনের বাবা রাজি হয় তো নিয়ে যাব। আর মাঝখানে মামুন আবার ঘুরে ঘুরে একটুখানি ভিডিও করছিল, এই ওয়াটার বোতলগুলো মনে হয় পছন্দ হয়েছে। কিন্তু থার্মোস্টিল ছাড়া বাদ বাকি যে বোতলগুলো আমি দেখি জল একদমই ঠান্ডা থাকে না। গুড়িয়ার জন্য যে একটা কেনা হলো অনলাইনে, সে ঠান্ডা জল নিয়ে গেলে স্কুলে দেখি গরম হয়ে যায়। আর প্রাইসগুলো মোটামুটি অনলাইনে যেরকম দেখা যায় সেরকমই, খুব একটা ডিফারেন্স নেই। আর এই যে সবজিপাতি ধোয়ার জন্য যে ঝাঁকাগুলো হয়, এগুলো পছন্দ করছিলাম, ভাবছি একটা নেব, দেখি। সে সঙ্গে একটা দুটো হাতা খুন্তিও নিয়ে নেব, সংসারের প্রয়োজনে টুকিটাকি। আমার এসব জিনিস কেনাকাটার খুব একটা কোনোদিনই ইচ্ছে ছিল না। এখন এই বাইরে বেরোলে যখন দেখি মনে হয় এটা নিই ওটা নিই। আর চলুন, হয়ে গেছে মোটামুটি কেনাকাটি, বেরিয়ে পড়েছি। ওর বাবা গাড়িটা আনতে গেল, সে সঙ্গে মেয়েরা খুব গরম লাগছে গরম লাগছে করে, ওদের কি বাহানা আইসক্রিম খাওয়ার। তো আইসক্রিম খাচ্ছে, এই যে আমারটা পাশে রেখে দিয়েছি, গাড়িতে উঠে তারপর খাবো। ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 6:45। আমরা বাড়িতে ফিরেছি অনেকক্ষণ, বেশ বেলা থাকতে থাকতেই ফিরে গেছি। আর বাড়ি এসে আমি আর গুড়ি একটুখানি খাওয়া দাওয়া করেছি, মানে ভাত খেয়ে নিয়েছি দুপুরে, যেহেতু আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। আর গুড়ি এত রাগ করে কিছু খাইনি, রাগ করেছে মানে ওই পাশাপাশি বসেছি, মানে মামনের পাশে বাবা বসেছে, ওর পাশে কেন বসেনি, মানে সেই কারণে আর কি ওর রাগ হয়েছে হয়তো। কিছু খাইনি রাগ করে, শুধু একটুখানি পরে আইসক্রিম খেয়েছে। তো বাড়ি এসে মামনের বাবা আর মামন একটুখানি মিষ্টি দিয়ে মুড়ি খেলো, ওরা আর ভাত খায়নি। আমি আর গুড়ি একসঙ্গে ভাত খেয়ে নিয়েছি। আর চলে এসেছি রান্নাঘরে, একটা জিনিস দেখাবো, আমার রান্নাঘরের নতুন সদস্য। দাঁড়ান দেখাই। এই যে গত বছর মামনের বাবাকে বলেছিলাম যে আমার ওভেনটা চেঞ্জ করে দাও, তো গত বছর হয়নি, এই বছর দিয়েছে। আর 3 বার্নারের এগুলো, এবার বলছে এবার আর রান্নাবান্না দেরি হবে না, চটপট করে হয়ে যাবে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন। আর এই যে পুরনোটা এখানে আছে, তো এটা পরিষ্কার করে ভাবছি এই বক্স ভরে আবার রেখে দেব। আর এই যে দুখানা হাতা নিয়েছি, একটা গোল হাতা আর একটা এমনি সবজি তরকারি তোলার হাতা আর কি। তো অনেক সময় হাতা যে নেই ঘরে তা না, অনেকগুলোই আছে, তাও এক এক সময় মাঝে থাকে না, দরকার হয়। তো ওই জন্য দুখানা পছন্দ হলো, নিয়ে নিলাম। আর এই যে এরকম একটা কি বলে এগুলোকে, ঝুড়ি বা ঝাঁকা টাইপের সবজিপাতি ধোয়ার জন্য, শাক সবজি, তো পছন্দ হলো ওই জন্য নিয়ে নিয়েছি। না বৃষ্টি হবে, ওই লাইটে ওই পোকাগুলো উঠছে, অফ করে দিতে হবে লাইট একটু বাদেই। তো চলুন, আর ওভেনটা কেমন হয়েছে জানাবেন। যদিও খুব সাধারণ জিনিস, সবার রান্নাঘরেই থাকে, তো আমি যেহেতু প্রথমবার এরকম একটা জিনিস কিনলাম, এর আগে কখনো আবদার করিনি। গত বছর বলেছিলাম দেবো দেবো করে, এবছর দিয়েছে। আর আগে যেটা ছিল ওভেন আর কি, ওটা আমার শাশুড়ি মায়ের ছিল, অনেক পুরনো, বহু বছর ধরে ব্যবহার করছে। তো চলুন, এখনই রান্নাবান্না কিছু করছি না, সবে তো এখনও 7টাও বাজেনি, তো একটু পরে রান্নাবান্না বসাবো। তো আপনাদের দেখানোর জন্য এলাম যে রান্নাঘরে একবার দেখিয়ে নিই। তো চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করব।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। এবার লাইট অফ করবো, না হলে উই পোকাতে সারা ঘর ভর্তি হয়ে যাবে। তারপরে এগুলো পাখনা ঝরে গেলে এখান দিয়ে পড়বে, তারপর ওইগুলোকে খেতেই আবার পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। তো চলুন, টাটা।